হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতার। হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতার। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করছেন। এই বার্তায় মোজতবা খামেনি বলেছেন, স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের বন্ধুত্বের কি নীতি রয়েছে, তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ প্রচার করবে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করতে যাচ্ছে তারা। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি। ৮ মার্চ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে বাছাই করার পরপরই বিপ্লবের কট্টর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন। আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা। ইরানের সবগুলা নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি কি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অনুগত থাকার ইরাকের কাছে তেল ট্যাঙ্কার লক্ষ্য করে হামলার পরের ছবি। শপথ নিয়েছে। এর আগে খবর পাওয়া গিয়েছি, ইরাকের কাছে দুটি শিপিং ট্যাঙ্কারে একটি অজানা ক্ষেপণাস্ত্রের দ্বারা আঘাত পেয়েছে। বৃহস্পতিবার তোলা নতুন ছবিতে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারগুলোর একটি থেকে ধোঁয়া উঠছে, যা পানির একপাশে হেলে আছে।